হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আমাদের ম্যাথ ইউটিউব চ্যানেল। তোমাদের মাধ্যমিক পরীক্ষা 2024 আগামী ফেব্রুয়ারি মাস থেকে শুরু হচ্ছে। হাতে আর মাত্র কয়েকটা দিন। এই কয়েকটা দিন তোমরা যে অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে সেগুলো আমি বলে দিচ্ছি এই ভিডিওতে। তোমাদের মাধ্যমিকের বেশিরভাগ কোশ্চেন দেখবে টেক্সট বুক থেকে আসে, তাই ভিডিওটা ভালো করে দেখো আর এই পেজ নাম্বারগুলো এবং অঙ্কগুলো ভালো করে দাগ দিয়ে নাও। এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করলে মাধ্যমিক পরীক্ষার অঙ্ক কোশ্চেন দেখবে তোমাদের কাছে খুব ইজি মনে হচ্ছে। তাই ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে দেখো চ্যাপ্টার নাম্বার 1 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.1 দেখবে 5-এর দাগের 3 নম্বরের যে অঙ্কটা এটা একটু ভালো করে দেখবে। তারপরে দেখো পেজ নাম্বার 5-এর আছে 6-এর দাগের 6-এর অঙ্কটা। পেজ নাম্বার 9 দেখো প্রয়োগ 12 এই অঙ্কটা দেখবে। তারপরে প্রয়োগ 13। এরপর পেজ নাম্বার 11 কোষে দেখি 1.2 4-এর দাগের যে সমাধান করার অঙ্কগুলো আছে তার মধ্যে দেখবে ix মানে 9-টা, xi মানে 11টা, xvi মানে 16টা, xv ট্রিপল i 18টা, xix তার মানে 19-এরটা, আর xxi তার মানে 21-এরটা। তারপরে পেজ নাম্বার 13 এখানে দেখবে 7-এর অঙ্কটা, 9-এর অঙ্কটা এবং 11-এর দাগের 4-এর অঙ্কটা। এছাড়া বলে রাখি তোমাদের এই যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলো আছে সেইখান থেকে যে 10, 11 এই ধরনের প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন আনসারগুলো একটু ভালো করে দেখে রাখবে। তার মধ্যে কোনগুলো একটু বেশি আসে, বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি বলার চেষ্টা করছি। এখান থেকে যে কোনো কোশ্চেনই আসতে পারে, এগুলো যদি একটু ভালো করে দেখে নাও তোমরা সব উত্তরগুলোই করতে পারবে। এরপর দেখো পেজ নাম্বার 22। পেজ নাম্বার 22-এর দেখো 9-এর অঙ্কটা, এটা ভালো করে দেখবে। পেজ নাম্বার 27 প্রয়োগ 37, প্রয়োগ 39। এই 39 অঙ্কটা একটু ভালো করে দেখে রাখবে, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এরপর চলে এসো পেজ নাম্বার 29 4-এর অঙ্কটা, 5-এর অঙ্কটা, 6-এর, 7 আর 9। এছাড়া আছে 8-এর দাগের 3-এরটা। এগুলো একটু ভালো করে দেখে রাখলে এই ধরনের কোশ্চেন ঘুরিয়ে ফিরে আসে, প্রায় একই ধরনের কোশ্চেন, তাই বেশ কয়েকটা দেখে রাখতে বলছি। পেজ নাম্বার 30 13-এর দাগের 3-এর অঙ্কটা। এরপর পেজ নাম্বার 44 নাম্বার পেজে যে প্রয়োগ 29-এর অঙ্কটা। পেজ নাম্বার 45 প্রয়োগ 33-এর অঙ্কটা। পেজ নাম্বার 46 কোষে দেখি 2 8-এর অঙ্ক আর 19-এর অঙ্ক। আর 21-এর দাগে তো বললাম প্রায় সবগুলো দেখবে, তার মধ্যে এই 4-এরটা বেশি ইম্পর্টেন্ট আছে। 21-এর দাগের সি-এর 1-এরটা, 22-এর দাগের 2-এরটা। এরপর চলে এসো পেজ নাম্বার 59 উপপাদ্যর মধ্যে যে 32 আর এখানে 33, এই দুটো উপপাদ্যের মধ্যে একটা আসার চান্স বেশি, ঘুরিয়ে ফিরিয়ে দুটোর মধ্যেই দেয়। 32, 33 দুটো একই ধরনের, তাই দুটো একটু ভালো করে দেখে রাখবে। এরপর পেজ নাম্বার 65 কোষে দেখি 3.2। এখানে যে 4-এর অঙ্কটা আর 7-এর অঙ্কটা। তারপরে চলে এসো পেজ নাম্বার 74 কোষে দেখি 4। এখানে 12-এর অঙ্কটা, 13-এর অঙ্কটা, 15-টা, 16-র, এছাড়া 21। এগুলো একটু ভালো করে দেখলে ঘুরিয়ে ফিরে এগুলো থেকেই দেয়। পেজ নাম্বার 76 24-এর দাগের এর 3-এরটা, 4-এরটা, 5-এরটা। এছাড়া 25-এর দাগের 1-এরটা আর 3-এরটা। পেজ 82 কোষে দেখি 5.1 2-এর দাগের 6-এর অঙ্কটা, 4-এর দাগের 1-এর, 3-এর, 5-এর দাগের 3-এর, 7-এর দাগের 1 আর 2 একই, মোটামুটি একই ধরনের অঙ্ক, যে কোনো একটা দেখে রাখবে। এবার চলে এসো পেজ নাম্বার 88
7 অঙ্ক আর 9 অঙ্ক। তোমাদের অসুবিধা হলে ভিডিওটা পজ করে আমরা দাগগুলো দিয়ে নিতে পারো। এরপরে পেজ নাম্বার 95 প্রয়োগ 60। পেজ নাম্বার 96 প্রয়োগ 63। এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, এটা আসার খুব চান্স আছে, একটু ভালো করে দেখে। এছাড়া পেজ নাম্বার 97 প্রয়োগ 65, এটাও ইম্পর্টেন্ট আছে। পেজ নাম্বার 97 4 দাগের 2 অঙ্কটা, 5 দাগের 2 অঙ্কটা। পেজ নাম্বার 98 6 দাগের 5 অঙ্কটা, 6 অঙ্কটা। 8 দাগের 1 অঙ্কটা, 9 দাগের 1 অঙ্কটা, 10 দাগের 1 2 10 দাগের 1 2 একই, 1টা যদিও 2023 এসেছিল, তাও দেখে রাখবে 1 আর 2 মধ্যে একটা আসার চান্স আছে। পেজ নাম্বার 99 12 দাগের 12C এর 2 অঙ্কটা, 13 1টা, 4টা আর 5টা। এরপরে পেজ নাম্বার 109 109 দেখো প্রয়োগ 15টা। পেজ নাম্বার 111 হচ্ছে প্রয়োগ 19 20। পেজ নাম্বার 113 16 অঙ্ক, 17 অঙ্ক, 22 23 এগুলো ভালো করে দেখবে। পেজ নাম্বার 117 কোষে দেখি 6.2 7 অঙ্ক 9 অঙ্ক। পেজ নাম্বার 118 15 অঙ্কটা 2023 এসেছিল। এই ধরনের অঙ্ক দেখে রাখবে, যেমন এখানে 12 অঙ্কটা আছে, 12 অঙ্কটা দেখবে। 16 দাগের 16 এর 2 অঙ্ক, 4 অঙ্ক। 17 1 2 3 4 5 এগুলো সবগুলোই দেখে রাখবে, সবগুলোই মোটামুটি ইম্পর্টেন্ট, যে কোনো একটা আসবে। পেজ নাম্বার 123 উপপাদ্য 34, এটা কিন্তু 2023 এসেছিল, তাও একবার দেখে রাখবে, অনেক সময় রিপিট কোশ্চেনও আসে। পেজ নাম্বার 126 13 অঙ্কটা। পেজ নাম্বার 127 14 দাগের 5 অঙ্ক, 15 দাগের 2 4। পেজ নাম্বার 133 কোষে দেখি 7.2 7 অঙ্ক, 12 1 অঙ্ক, 3 অঙ্ক। 12 5 আর 13 মোটামুটি সবগুলোই দেখবে, দেখে রাখবে। অর্থাৎ 1 2 3 4 5। এরপর আছে পেজ নাম্বার 136 উপপাদ্য 37 অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এটা একটু ভালো করে দেখে রাখবে, খুব ছোট আছে উপপাদ্যটা। এরপরে আছে প্রয়োগ 16 এবং প্রয়োগ 17। বলে রাখি এই প্রয়োগ 16 17 এটার স্টেটমেন্টটা খুব ভালো করে মনে রাখবে, এটার থেকে শর্ট কোশ্চেনও আসে। পেজ নাম্বার 138 10 দাগের 3 অঙ্ক 5 অঙ্ক। পেজ নাম্বার 144 প্রয়োগ 10। পেজ নাম্বার 146 কোষে দেখি 8 6 অঙ্ক, 10 অঙ্ক। এখানে 12 অঙ্কটা 2023 এসেছিল। এরপরে দেখে রাখবে 15 অঙ্ক, 17, 19 দাগের 1 2 3 4 5 অর্থাৎ 19 দাগের এই যে ভিএস যে এমসিকিউ কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো তোমরা প্রায় সবগুলো একটু দেখে রাখবে, তার মধ্যে যেগুলো একটু ইম্পর্টেন্ট সেগুলো আমি বলার চেষ্টা করছি। 20 দাগের 5 অঙ্ক, পেজ নাম্বার 148। এরপরে চলে এসো পেজ নাম্বার 157 কোষে দেখি 9.2 1 দাগের ই এর অঙ্ক,
3-এর দাগের সি এর অঙ্ক, 4-এর অঙ্ক। এরপর চলে এসো পেজ নাম্বার 161। পেজ নাম্বার 161-র কোষে দেখি 9.3, 4-এর 8-এর। পেজ নাম্বার 162, 9-এর, 10-এর এর 3, 11-র 1। পেজ নাম্বার 146, উপপাদ্য 38, এটাও কিন্তু 2023-এ এসেছিল, একবার জাস্ট দেখে রাখবে। পেজ নাম্বার 167, প্রয়োগ 5। পেজ নাম্বার 168, প্রয়োগ 9। পেজ নাম্বার 170, 16-র অঙ্ক, 17-র দাগের 3-এর অঙ্ক, 18-র দাগের 2-এর অঙ্ক। এরপরে দেখো আছে তোমাদের নেক্সট চ্যাপ্টার ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন 11.1। এখান থেকে যে কোনো একটা ত্রিভুজের পরিবৃত্ত এবং ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকার নিয়মটা জাস্ট শিখে রাখবে। এখান থেকে কোনো সাজেশন হয় না, যেভাবে যে কোনো ধরনের একটা ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকা এবং ত্রিভুজের পরিবৃত্ত আঁকার নিয়মটা ভালো করে দেখে রাখবে এই দুটো চ্যাপ্টার থেকে। এরপর হচ্ছে গোলক। গোলক চ্যাপ্টারের পেজ নাম্বার 183। এখানে আছে প্রয়োগ 12, কোষে দেখি 12-র 6-এর অঙ্ক। পেজ নাম্বার 184, 9-এর অঙ্ক, 12-র অঙ্ক, 15-র এর 2-এর, 4-এর 5-এর, 16-র 1-এর 4-এর। পেজ নাম্বার 195। 195-এ দেখো হচ্ছে প্রয়োগ 26। পেজ নাম্বার 196, 5-এর দাগের 4-এর অঙ্ক, 9-এর দাগের মানে 9-এর অঙ্ক, 12-র অঙ্ক। পেজ নাম্বার 197, 16-র সি এর 3-এর অঙ্ক, 17-র দাগের 2-এর, 3, 4, 5। এরপর পেজ নাম্বার 203। পেজ নাম্বার 203-এর কোষে দেখি 14-র যে 5-এর অঙ্ক, 10-এর অঙ্ক, 11-র অঙ্ক। এদিকে 12-র অঙ্ক, 15-র অঙ্ক, অর্থাৎ পেজ নাম্বার 204-এর। এরপর পেজ নাম্বার 205-এর 17-র দাগের 1-এর অঙ্ক, 3-এর অঙ্ক। এরপর দেখো পেজ নাম্বার 208, উপপাদ্য 40, এটাও 2023-এ এসেছিল, এটা আসবে বলে খুব একটা মনে হয় না। এরপরে পেজ নাম্বার 211, উপপাদ্য 41, এটা তোমরা দেখে রাখবে। পেজ নাম্বার 215, উপপাদ্য 42, এটাও দেখে রাখবে। 4-5টা উপপাদ্য দেখে রাখবে, তাহলে একটা অবশ্যই পাবে, দুটোও কম পাবে। পেজ নাম্বার 216, প্রয়োগ 14, 217-র প্রয়োগ 15। পেজ নাম্বার 219, এই যে 11-র দাগের, এগুলো মোটামুটি সব দেখে রাখবে, তার মধ্যে 3-এরটা একটু ভালো করে দেখবে। পেজ নাম্বার 220, 12-র দাগের 2-এর অঙ্ক, 3-এর, 4-এর। এরপরে পেজ নাম্বার 227, কোষে দেখি 16, 9-এর আর 10-এর। পেজ নাম্বার 228, এটা আছে 13-র দাগের 4-এর অঙ্ক, 5-এর, অর্থাৎ 13-র এর, 14-র 1, 2, 3, 4, 5, এগুলো সবগুলোই দেখে রাখবে, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, যে কোনো একটা আসবে। এখানে আছে বৃত্তের স্পর্শক অঙ্কন, স্পর্শক চ্যাপ্টারের যে অঙ্কগুলো, তার মধ্যে যে কোনো একটা স্পর্শক আঁকার নিয়ম, বাইরে থেকে, বৃত্তের বাইরে থেকে এবং বৃত্তের উপর থেকে,
যে কোনো একটা স্পর্শক আকার নিয়মটা জাস্ট জেনে রাখবে, সম্পাদ্যগুলোর কোনো সাজেশন হয় না, সম্পাদ্যর আকার নিয়মটাকে জেনে রাখা, তাহলেই তোমরা করতে পারবে। এরপর পেজ নাম্বার 241 প্রয়োগ 4-এর, পেজ নাম্বার 242 প্রয়োগ 6, পেজ নাম্বার 244 11-র 1 2 3 4 5। অর্থাৎ বলছিলাম এই ধরনের কোশ্চেনগুলোর সবগুলো একটু করে দেখে রাখতে, ঘুরিয়ে ফিরিয়ে এগুলোর মধ্যেই আসবে আর কি। এগুলো দেখে রাখলে তোমরা যে কোনো করতে পারবে। এরপরে চলে এসো পেজ নাম্বার 252 প্রয়োগ 18। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আসার চান্স খুব বেশি। পেজ নাম্বার 225 উপপাদ্য 48 প্রয়োগ 19-এরটাও একটু দেখে রাখবে। পেজ নাম্বার 257 প্রয়োগ 34, পেজ নাম্বার 259 এই যে এমসিকিউ থেকে বলছিলাম 7-এর দাগের 4-এর 5-এর, 8-এর দাগের 1 4, এরপরে আসবে পেজ নাম্বার 264, সেটা হচ্ছে প্রয়োগ 10। পেজ নাম্বার 265 কোষে দেখি 19 5-এর অঙ্ক 12-র অঙ্ক। 266 13-র অঙ্ক 15-র অঙ্ক। 267 18-র দাগের 3-এর অঙ্ক। এরপরে পেজ নাম্বার 275 প্রয়োগ 11 প্রয়োগ 14। পেজ নাম্বার 276 কোষে দেখি 20-র 5-এর অঙ্ক 10-এর অঙ্ক 15-র দাগের 5-এর অঙ্ক। এরপর হচ্ছে মধ্য সমানুপাতি নির্ণয়। মধ্য সমানুপাতি নির্ণয়ের একটা পদ্ধতি প্রসেস শিখে রাখবে। এছাড়া যেমন একটা বর্গমূল নির্ণয়, √31-এর মান নির্ণয় জ্যামিতিক পদ্ধতিতে, এই নিয়ম যে কোনো একটা নিয়ম শিখে রাখবে যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় আর কিভাবে মধ্য সমানুপাতি নির্ণয় করতে হয়। পেজ নাম্বার 285 উপপাদ্য 39। এটা দেখো পিথাগোরাসের উপপাদ্য। এখানে উপপাদ্যটাও কিন্তু মনে রাখবে, মানে স্টেটমেন্টটা যে প্রশ্নটা আছে এটাও লিখতে হয়, উত্তরটাও লিখতে হয়, এভাবেও কোশ্চেনটা আসে। উপপাদ্যটি বিবৃত করো এবং প্রমাণ করো। এরপর হচ্ছে পেজ নাম্বার 287 প্রয়োগ 4-এর, পেজ নাম্বার 288 প্রয়োগ 5 6 আর 9। আসলে প্রয়োগগুলো এই যে করে দেওয়া, এই উত্তরগুলো করে দেওয়া আছে, এইগুলো দেখে রাখলে তোমরা যে কোনো একটা প্রয়োগ অবশ্যই করতে পারবে পরীক্ষায়। পেজ নাম্বার 290 16-র 1-এর অঙ্ক। পেজ নাম্বার 203 কোষে দেখি 23.2 6-এর 4-এর অঙ্কটা, 10-এর 1-এর অঙ্কটা, তার আগে আছে 7-এর 2-এর অঙ্কটা। পেজ নাম্বার 306 প্রয়োগ 29। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 310 প্রয়োগ 40 41 42। এগুলো দেখে রাখবে। এই ধরনের, এগুলো একই ধরনের কোশ্চেন আছে, 40 41, যে কোনো একটা জাস্ট নিয়মটা দেখে রাখবে। পেজ নাম্বার 311 3-এর দাগের 4-এর 7-এর 4-এর দাগের 1 2, একই ধরনের আছে, জাস্ট নিয়মটা দেখে রাখবে। এটা কোষে দেখি 23.2 গেল। পেজ নাম্বার 312 আছে ওই যে 6-এর দাগের 5-এর অঙ্কটা।
9 দাগের এর 3-এর বি-এর 2-এর। পেজ নাম্বার 316। 316 কোষে দেখি 24, 4-এর অঙ্ক, 9-এর অঙ্ক। 317 12 দাগের 5-এর অঙ্ক, 13 দাগের 1-এর অঙ্ক, 2-এর অঙ্ক, 4-এর অঙ্ক। এরপরে পেজ নাম্বার 320 প্রয়োগ 3, প্রয়োগ 8, 322, পেজ নাম্বার 322। পেজ নাম্বার 325 প্রয়োগ 13, পেজ নাম্বার 326 কোষে দেখি 25-এর 4-এর অঙ্ক, 8-এর, 10-এর, 327-এর 13, 20 আর 23। এই কয়েকটা অঙ্ক হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে এইগুলো দেখে রাখলে এগুলোর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। পেজ নাম্বার 328 24-এর দাগের 5-এর, এরপরে চলে আসছে রাশিবিজ্ঞান। 341 এখানে যে গড় নির্ণয়, বিভিন্ন পদ্ধতিতে যে গড় নির্ণয়, তার মধ্যে যে 11 অঙ্ক, 13 অঙ্ক, মানে এই ধরনের করে রাখলে করতে পারবে গড় নির্ণয়। বিভিন্ন পদ্ধতিতে প্রত্যক্ষ গড়, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড়, এই যে একটা কল্পিত গড়, একটা ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড়, এইভাবে নিয়মগুলো দেখে রাখবে গড় নির্ণয়ের। 343 প্রয়োগ 16, 16 দাগের যে 1, 2 আছে, এই ধরনের অঙ্ক শর্ট কোশ্চেন হিসেবে আসবে, একটু দেখে রাখবে। পেজ নাম্বার 350 মধ্যমা নির্ণয়ের 9-এর অঙ্ক, 12-এর অঙ্ক, 13-এর অঙ্ক, 15-এর অঙ্ক। পেজ নাম্বার 358 কোষে দেখি 26.3 1-এর, 2-এর, 4-এর। পেজ নাম্বার 364 কোষে দেখি 26.4 7-এর, 8-এর, 9-এর দাগের 3, 5, 9-এর দাগের সি-এর 2, 10-এর দাগের 3, 4। আসলে অঙ্কের কোনো সাজেশন হয় না, তাও আমি তোমাদের এই টেক্সট বুকটার থেকে একটু বেশি বেশি করে দাগ দিয়ে দিয়েছি। এই ধরনের অঙ্কগুলো তোমরা যদি একটু প্র্যাকটিস করে যাও, আশা করছি তোমাদের মাধ্যমিক পরীক্ষায় যে কোশ্চেন আসবে, প্র্যাকটিস করলে ওই কোশ্চেনগুলো সবই তোমরা করতে পারবে। তাই এগুলো একটু ভালো করে দেখে দিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। সকলকে ধন্যবাদ।